সোমবার 22শে জুন প্রথম বাজেট পেশ করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। কেন্দ্রীয় প্রকল্পগুলোর বাস্তবায়ন সহ রাজ্যের জন্য বিভিন্ন উন্নয়নের দিশা রয়েছে এই বাজেটে। আশা, অঙ্গনওয়াড়ি কর্মী, বাস কন্ডাক্টর, ভিলেজ সিভিক পুলিশ সহ নানান ক্ষেত্রে কর্মীদের মাইনে বাড়ানো হয়েছে। পুলিশের নতুন নিয়োগ, রাজ্যের সরকারি চাকরিতে বয়সসীমা শিথিল সহ একাধিক পদক্ষেপের প্রস্তাব রয়েছে এবারের বাজেটে। এছাড়াও রয়েছে রাজ্যের নতুন আইআইটি, আইআইএম, এয়ারপোর্ট, সেতু তৈরির প্রস্তাব। এসবের মাঝে নানান সংস্কারী পদক্ষেপও গ্রহণ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। যেমন হাসপাতাল আর ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানকে লাইসেন্স না দেওয়ার প্রস্তাব আনা হয়েছে। এ বিষয়ে ফুরফুরা শরীফের পীরজাদা তাহা সিদ্দিকী বলেন, এই ঘোষণাকে স্বাগত জানাই, তবে শুধু যে ঘোষণা করলেই হবে না, কাজে করে দেখাতে হবে সেটাও বলেছেন। পাশাপাশি তিনি জানাচ্ছেন, যদি রাজ্য থেকে মদের দোকান পুরোপুরি তুলে নেওয়া যায় তাহলে রাজ্যের অনেক মহিলা অন্তত উপকৃত হবেন, অনেক সংসার রক্ষা পাবে। একবার শোনাই তাহা সিদ্দিকীর বক্তব্য। সুন্দর পদক্ষেপ, এই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। 1 কিলোমিটার গ্রাম অঞ্চলে, আর ওখানে কলকাতা হচ্ছে 500 মিটার। আমি সরকারের কাছে আবেদন রাখবো এই মদের দোকানটায় বন্ধ করে দেওয়ার জন্য। তাহলে কি হবে, অনেক বাড়ির সংসারটা বাঁচবে, সংসার বাঁচবে। বন্ধ যদি করে দেওয়া হয় তাহলে অনেক মা বোনের তাদের জীবন বাঁচবে, সংসার বাঁচবে যদি বন্ধ করে দেয় মদের দোকানটা। আর যে পদক্ষেপ নিয়েছে 1 কিলোমিটার 500 মিটার যে পদক্ষেপ নিয়েছে, এর জন্য সাধুবাদ জানাই। কিন্তু কতটা কাজ হবে এটা দেখার আছে বলে মনে করি। কাজ দেখতে হবে। শোনেন, বাজেটে পাস অনেক কিছু হয়, অনেক কিছু সরকারের এমএলএ, এমপি, সবাই বক্তব্য রাখে, প্রতিশ্রুতি দেয়। প্রতিশ্রুতি দিলেও হবে না, বাজেট পাস করলেও হবে না, সেগুলো কাজ করে দেখাতে হবে, তবেই বাংলার মানুষ আরও খুশি হবে বলে মনে করে। আমি একটা ধর্মগুরু হিসাবে আমি বলতে পারি। আর যারা সত্যিকারের মানুষকে ভালোবাসে, যারা ধর্মগুরু, প্রত্যেক ধর্মের মানুষকে আপনি জিজ্ঞাসা করলে তারা বলবে মদ ব্যবসাটা যদি বাংলা থেকে তুলে দেওয়া হয় এতে বাংলার মানুষ আরও উপকৃত হবে বলে আমি মনে করি। এবারের বাজেটে সংখ্যালঘু মুসলিমদের জন্য বরাদ্দ হয়েছে 2165 কোটি টাকা, যা আগে তৃণমূল সরকারের তুলনায় কার্যত অর্ধেক। কারণ তৃণমূল সরকারের আমলে গতবার মুসলিমদের জন্য বরাদ্দ হয়েছিল 5713 কোটি টাকা। এ বিষয়ে তাহা সিদ্দিকী বলেন, এই বিজেপি সরকার মুসলিমদের জন্য কিছুই করবে না। তবুও এই টাকা বরাদ্দ করার জন্য আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দেন যাতে যে অর্থ মুসলিমদের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে তা যেন কার্যকর করা হয়। কারণ আগে তৃণমূল সরকারের আমলে সংখ্যার দিক থেকে হয়তো অনেক বেশি অর্থ দেওয়া হতো মুসলিমদের জন্য, কিন্তু কাজ কিছুই হতো না, সেই অর্থ গচ্ছিত রেখে দেওয়া হতো। এবার যেটুকু টাকা বরাদ্দ করা হয়েছে মুসলিমদের জন্য সেটা যেন ঠিক মতো খরচ করা হয়, কাজ করা হয়। একবার শোনাই এ প্রসঙ্গে তাহা সিদ্দিকীর বক্তব্য। বাজেট ঘোষণা হয়েছে, নতুন সরকার এসেছে, যে সরকারটার নাম হচ্ছে বিজেপি সরকার। মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদেরও আছে, এবং সবার মধ্যে আলোচনায় কালকে আমি শুনেছি এই সরকার মুসলমানদের সব দিক দিয়ে বঞ্চিত করবে। কিন্তু আজকে বাজেটে যেটা দেখলাম 2165 কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বাজেট পাস করেছে। এর আগের সরকার 5713 কোটি টাকা এর আগের সরকার দিয়েছিল সংখ্যালঘুদের, মাদ্রাসা বলুন, আরও অন্য উন্নয়নের জন্য বলুন। কিন্তু বাংলার সংখ্যালঘু মুসলিমরা আমরা শুধু অঙ্কটা দেখেছি, কাজ দেখিনি। একটা খোলাখুলি বলছি, আগের সরকার সংখ্যালঘুদের জন্য কোটি কোটি টাকা দিয়েছে, এই এত কোটি টাকা, এই এত কোটি টাকা, কিন্তু আমরা সেইভাবে কাজ দেখিনি। কারণ সেই টাকা সারা বাংলার মানুষ জানলো তৎকালীন সরকার 5713 কোটি টাকা দিয়েছে, এতে আমরা বাংলার মানুষ খুশি। কিন্তু সেই টাকা কাজ করা হয়নি, সেই টাকাকে রেখে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের টাকাগুলোকে জড়া করা হয়েছে। আর এই সরকার 2165 কোটি টাকা দিয়েছে,
তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমার সরকারের কাছে দাবি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার অনুরোধ, সংখ্যালঘুদের জন্য যে অর্থ বাজেট পাস করা হচ্ছে সেইগুলো যেন গুচ্ছিত করে রাখা না হয়, সেইগুলো যেন কাজ হয়। আগের সরকার কাজ করেনি, টাকার এত এত কোটি টাকা দিয়েছে কিন্তু কাজ আমরা দেখতে পাইনি সংখ্যালঘু উন্নয়নের। যখন 2165 কোটি টাকা খরচা করা হবে আর নাম কস্তে ঘোষণা করে দেওয়া হলো সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কোনো কাজ হলো নি, সেই বাজারের মূল্য সংখ্যালঘুদের কাছে কিছুই নেই বলে আমি মনে করি। এই বাজেট যেটা ঘোষণা হয়েছে এর পরবর্তীকালে আপনাদের যারা সংখ্যালঘু মানুষজন রয়েছে তারা, আপনি বলছেন খুশি হবেন যদি কাজ হয়, কাজ হয়, কিন্তু এর থেকেও বেশি কি ডিমান্ড থাকবে, আপনাদের দাবি থাকবে? অবশ্যই অবশ্যই। দেখেন 2165 কোটি টাকা পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য এটা কিছুই নাই, ভিক্ষা, এটা ভিক্ষা ছাড়া কিচ্ছু নেই। কিন্তু নেই মামার চেয়ে কানা মামাই ভালো। কিন্তু এই টাকাটা দিয়ে খরচা করতে হবে। আগের সরকার সংখ্যালঘুদের বাজেটে টাকা বাজারে পাস করে কিন্তু কাজ হয়নি, কাজ হয়নি। যদি এই সরকার 2165 কোটি টাকা খরচা করে তাহলে আমি বলবো, যদি খরচা করে দেয় তাহলে আগের সরকারের চেয়ে অনেক উন্নয়ন হবে আমি মনে করি। গতকালে আমরা জানি যে প্রথম বাজেট পেশ করেছে রাজ্যের বিজেপি সরকার। এই বাজেটকে ঘিরে রাজ্যবাসীর ব্যাপক প্রত্যাশা ছিল। বাজেট কি জনমুখী হবে, বাজেট কি কর্মমুখী হবে, আমজনতার কথা কি এই বাজেটে তুলে ধরা হবে? আলটিমেট যখন বাজেটটা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, তখন দেখা গেল যে বাজেটে অনেকটাই কর্মমুখিতা লক্ষ্য করেছেন রাজ্যবাসী। এবং একাধিক যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প, যে সমস্ত প্রকল্পগুলো হয়তো এতদিন পর্যন্ত বন্ধ ছিল কিংবা কোনো রকম কোনো টাকা দেওয়া হতো না, এরকম নানান অভিযোগ অনুযোগে বন্ধ ছিল, সেই সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলোর এবার দ্রুত বাস্তবায়ন হবে। পাশাপাশি রাজ্যে কিন্তু কর্মসংস্থানের একটা নতুন দিশা দেখিয়েছে গতকালের এই বাজেট। যেমন আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মাইনে বাড়ানো হয়েছে, বাস কন্ডাক্টর, ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ, এবার নানা ক্ষেত্রে এই সমস্ত কর্মীদের মাইনে বাড়ানো হয়েছে। প্যারা টিচারদের 500 টাকা মাইনে বাড়ানো হয়েছে। পাশাপাশি পুলিশের নতুন নিয়োগের কথা যেমন বলা হয়েছে। রাজ্যের যে সমস্ত সরকারি স্কুল রয়েছে সেখানে প্রায় 50,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। আর সব থেকে তাৎপর্যপূর্ণ, 5 বছরের চাকরির ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।